চুয়াডাঙ্গায় আজ দুপুর ৩টায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ঢাকাতেও অব্যাহত তাপপ্রবাহ। এসব বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনিক চক্রবর্তী ও বিজয় সরণি থেকে আছেন নাজমুস সাকিব। শুরুতেই ঢাকার চিত্র জানব নাজমুস সাকিবের কাছ থেকে। সাকিব, তীব্র তাপপ্রবাহে নগর জীবনে কি পরিস্থিতি জানাবেন? উজ্জ্বল, একের পর এক যে তাপপ্রবাহের রেকর্ড সেটা কিন্তু তাপপ্রবাহের মধ্যে দিয়ে ভাঙছে। অর্থাৎ যদি জানাতে চাই যে ৭৬ বছরের মধ্যে যে সর্বোচ্চ অবিরামভাবে যে তাপমাত্রা সেটা কিন্তু এই বছর দেখেছে দেশ, এবং এবং ঢাকাতেও কিন্তু যে অবিরামভাবে যে তাপমাত্রা সেটা কিন্তু বেড়েই চলেছে। আজকেও কিন্তু ৪টা নাগাদ আমরা জানতে পেরেছি যে প্রায় ৪০ ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে। যদি একটু দেখাতে চাই যে আসলে নগর জীবনের চিত্র, সেটা কিন্তু আজকে সকাল থেকেই মানুষজন কিছুটা কম বের হয়েছেন। সেটা দুপুর নাগাদ আমরা দেখেছি যে যারা আসলে রাজধানীতে নানা ধরনের মানুষ আমরা সড়কে দেখতে পাই, সেটা কিন্তু আজকে দুপুরের পর সেটা কম দেখা গেছে। অর্থাৎ দুপুরে যেহেতু প্রায় ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে গিয়েছে, ফলে যেহেতু গরম তার চেয়েও বেশি অনুভূত, অর্থাৎ প্রায় ৪৫ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস, ফলে মানুষজন কিন্তু আসলে কম বের হচ্ছেন। আমরা আসলে এখন যাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু অফিস ফেরত মানুষজন। তারা কিন্তু সকালে যারা অফিসে এসেছিলেন সেই সময় কিছুটা আমরা ভিড় দেখতে পেয়েছিলাম। তবে এখন যেহেতু প্রায় ৪টা পার হয়ে গিয়েছে, অর্থাৎ ৪টা বেজে গিয়েছে, অনেকেরই ছুটি হয়েছে অফিস, তারা কিন্তু বের হয়েছেন। তবে নগরে যে পরিমাণ আমরা আসলে যেই ফুটপাতে মানুষজন দেখি কিংবা বিভিন্ন দোকানপাটে মানুষজন দাঁড়িয়ে থাকেন, সেই ধরনের চিত্র কিন্তু আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি না। এবং একটু জানাতে চাই যে আবহাওয়া অফিসের সঙ্গে আমাদের কথা হয়েছে। আবহাওয়া অফিস থেকে যেটা জানাচ্ছে যে আগামী ৪-৫ তারিখ নাগাদ আসলে কিছু বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টির মাধ্যমে কোনো তাপমাত্রা কমবে কিনা সেটা কিন্তু তারা আসলে খুব বেশি সুখবর দিতে পারছে না। বলছে যে আসলে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার পরও কিন্তু তাপমাত্রা কমবে না বলেই তারা আসলে পূর্বাভাস দিচ্ছে। সব মিলে বলাই যায় যে আসলে নগর জীবনে যেই মানুষের মধ্যে যেই উত্তাপের ফলে যে অস্বস্তি, সেটা কিন্তু আমরা গত কয়েকদিন ধরে যেমন দেখতে পাচ্ছি, আজকে কিন্তু সেই তাপমাত্রার ফলে মানুষজনের মধ্যে যে হাসপাস অবস্থা সেটা কিন্তু দেখতে পেয়েছি। এমনকি গত সপ্তাহখানেক ধরেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষজন ফুটপাতে নেমে তারা নানা ধরনের জুস খাচ্ছিলেন, পানি খাচ্ছিলেন। সেইটা কিন্তু আজকে ফুটপাতেও মানুষজনের কিছুটা কম ছিল। ফলে বলাই যায় যে যত দিন যাচ্ছে মানুষজন আসলে তারা কিন্তু এই নগরে বের হওয়ার একটু কম চেষ্টা করছেন। তবে অতি প্রয়োজনীয়, অর্থাৎ যাদের আসলে একেবারেই বের হওয়া না হলেই নয়, তারা কিন্তু রাজধানীতে বের হচ্ছেন। সব মিলে বলা যায় যে আসলে রাজধানীর যে চিত্র সেটা কিন্তু এলাকাভেদে যদিও বেশ কিছু ইদানিংকালে গবেষণা হয়েছে, সেই গবেষণায় বলা হচ্ছে যে যেই সব এলাকাতে গাছ কম কিংবা কাচ ঘেরা বাড়ি আছে, সেই সব জায়গায় কিন্তু এই যে তাপমাত্রাটা সেটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এর বড় কারণ আসলে বলা হচ্ছে যে রাজধানীতে যেই আসলে রোদের যেই তাপমাত্রা, সেই রোদের তাপমাত্রার বাইরেও কিন্তু এই যে গ্লাসের যেই তাপমাত্রা সেটা কিন্তু নগরে পড়ছে। ফলে অবিরামভাবে এই যে নগরের যে উত্তাপ সেটা কিন্তু বাড়ছে। তো রাজধানীর এই ছিল সবশেষ তাপমাত্রা চিত্র। উজ্জ্বল, এবার যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক, রেকর্ড তাপমাত্রা, জনজীবন সহ প্রাণ প্রকৃতির কি পরিস্থিতি? চুয়াডাঙ্গার আজকের পরিস্থিতি খুব খারাপ, কারণ আজকে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মৌসুমে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা, এছাড়া দেশেরও কিন্তু আসলে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখন পর্যন্ত। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিসের কর্মকর্তা বলছে যে এই মৌসুমে কিন্তু এটাই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা কথা তিনি আসলে বলছেন না। তিনি বলছেন যে আগামী মাসের মে মাস থেকে আসলে এই তাপমাত্রা কিছুটা কমবে যদি বৃষ্টিপাত হয়। পাশাপাশি এই আজকে যে গরমের যে পরিস্থিতি, এই গরমের কারণে কিন্তু চুয়াডাঙ্গার যে রাস্তাঘাট আছে সেখানে কিন্তু সকাল থেকে সাধারণ মানুষের উপস্থিতি কম ছিল। পাশাপাশি যানবাহনের কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে যানবাহনের সংখ্যাও আসলে কম। তাপমাত্রা বাড়ার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে
সেখানে কিন্তু আসলে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যা বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, যারা ভর্তি হচ্ছে তাদেরকে বিশেষ করে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। গরম বাড়ার সাথে সাথে আজকের যে তাপমাত্রা, রোদের যে প্রখরতা, রাস্তার পিচ কিন্তু আসলে জ্বলতে শুরু করেছে উজ্জ্বল। পাশাপাশি সাধারণ মানুষ চরম আকারে ভোগান্তিতে আছে। নিম্নায় কেটে যাওয়া মানুষ কিন্তু আমরা দেখেছি যে চরম আকারে ভোগান্তিতে আছে। কাজ না পেয়ে আসলে এই রোদের হাত থেকে বাঁচতে তারা গাছের নিচে ছায়াযুক্ত স্থানে অবস্থান করছে। তো সব মিলিয়ে তাপমাত্রা চুয়াডাঙ্গা ও রাজধানী থেকে তাপ প্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে দীর্ঘ তাপ